আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে মোরগের গোস্ত আর সাথে চালের রুটি রেসিপি নিয়ে। তো দেখেন মোরগটা সাইজে কত বড় আর কত সুন্দর। তো আমি এটাকে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে আমি পুড়িয়ে নেব। তো দেখেন মোরগটা কিন্তু একদম হলুদ হয়ে গেছে। আমার শ্বশুর বাবার এই চালের রুটি আর সাথে মোরগের গোস্ত খেতে খুব পছন্দ করে। সে আমাকে দেখে বলছে, তোমার ওই পালের ওই বড় মোরগটা আর সাথে চালের রুটি বানাও, রাত্রে আমরা সবাই একসাথে বসে খাবো। তো আমি যে কথা সেই কাজ। তো আমি মোরগটাকে কেটে নিয়েছি, দেখেন বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। তো আমি গোস্তটা কেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিয়েছি এলাচ, তেজপাতা আর দিয়েছি পেঁয়াজ কুচি। তো আমি পেঁয়াজ কুচিটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম ভেজে নেব। আমি কিন্তু একদম বাদামি করে ভেজে নেব। দেখেন আমার কিন্তু পেঁয়াজটা একদম বাদামি করে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো কেটে রাখা সেই মোরগের গোস্তগুলো। তো দেখেন আমি কিন্তু এই পেঁয়াজ ভাজার ভিতরে মোরগের গোস্তগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখেন আমি কিন্তু সব গোস্তগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে এই গোস্ত থেকে পানিটা বের হয়ে যায়। তো দেখেন আমি সুন্দর করে নেড়ে চেড়ে গোস্তটাকে ভেজে নিচ্ছি। তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা। আমি এতে পেঁয়াজ বাটা দেবো না, যেহেতু আমি পেঁয়াজটাকে আমি এর ভিতরে ভেজে দিয়েছি, এই জন্য আমি পেঁয়াজ বাটা দেবো না, শুধু আদা আর রসুন বাটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি একটু অল্প পরিমাণে দেবো, কারণ আমাদের বাড়িতে আবার ঝালটা একটু কম খায়, সেজন্য আমি মরিচের গুঁড়াটা কম দিয়ে দেবো। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। এবার দিয়ে দেবো লবণ। লবণটা দিয়ে আবারও আমি গোস্তটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। তো দেখেন আমার গোস্তের কালারটা দেখেন কত সুন্দর দেখা যায়। আমি গোস্তটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। দেখেন আমি কিন্তু সুন্দর করে নেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিয়েছি জিরা বাটা। তো জিরা বাটা দিয়ে দিয়েছি। আবার এটাকে আমি ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখেন আমি সুন্দর করে মশলা মিশিয়ে নিলাম। আমার গোশটা কিন্তু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু পানি, গোশটা কষিয়ে নেওয়ার জন্য। তো দেখেন আমি আবারও এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন আমার গোশটার কালারটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এটাকে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার নাড়া হয়ে গেছে। এবার আমি আবারও এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমার ঢাকা হয়ে গেছে। এবার ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমার গোশটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে তোমার ঝোলে পানি দেওয়া হয়ে গেছে। এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এর ভিতরে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ। যেহেতু আমি শুকনো মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি, সেজন্য আমি এর ভিতরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার আমি এতে দিয়ে দিব জিরা গুঁড়া আর এলাচ গুঁড়া দিয়ে আমি এটাকে আবারও ভালো করে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিব। আজকে এই রান্নার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরও গ্রামীণ বাংলার রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। তো দেখেন আমার তরকারিটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি। দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে, একদম কালারফুল হয়ে গেছে। গরম গরম মোরগের গোস্ত আর সাথে চালের রুটি, তো কোনো কথাই হবে না। তো আমার তরকারিটা হয়ে গেছে। এবার আমি চালের রুটিটাকে বানিয়ে নেব। তো আমি দেখেন আমি কড়াইতে পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। তো আমার পানিটা ফুটে এসেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আমি চালের গুঁড়াটা দিয়ে দিয়েছি। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো গুঁড়িটাকে সিদ্ধ হওয়ার জন্য। তো দেখেন আমি কিন্তু ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমার আটাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো আমি দেখেন সুন্দর করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনি যত এটাকে ভালো করে মিশাতে পারবেন, নাড়তে পারবেন, তত আপনার আটাটা ভালো কারানো হবে এবং রুটিটাও অনেক সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। তো দেখেন আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে নাড়তে হবে যাতে এর ভিতরে কোনো রকম কোনো চালের গুঁড়ার গুটি না থেকে যায়। তো দেখেন আমার কিন্তু আমার আটাটা কারানো হয়ে গেছে। এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আটাটা কত সুন্দর কারানো হয়ে গেছে। দেখেন একদম সুন্দর হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো দেখেন আমি নামিয়ে নিলাম। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। তো দেখেন আমি সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি। আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি। এবার আমি রুটিটাকে বেলে নেব। দেখেন আমার রুটিটা একদম অনেক সুন্দর একটা রুটি হচ্ছে, একদম গোল একটা রুটি হয়েছে। তো আমি এরকম এক এক করে অনেকগুলো রুটি একসাথে বেলে নিয়েছি, যাতে আমার খেতে সুবিধা হয়। তো আমার রুটিটা দেখেন কত পাতলা আর কত সুন্দর হয়েছে।
তো আমার রুটি হয়ে গেছে, এবার আমি এগুলোকে ছেঁকে নেব। তো দেখেন আমি চুলায় তাওয়া দিয়ে দিয়েছি, এবার তাওয়াটা গরম হয়ে গেছে, এতে রুটি দিয়ে দিলাম। দেখেন রুটিটা আমি মাত্র 2টা উল্টন দেবো, প্রথম উল্টন দিলাম এবং দ্বিতীয় উল্টন। দেখেন আমার রুটিটা একা একাই ফুলে আসছে। তো দেখেন রুটিটা ফুলে কিন্তু একদম পালিশের মতো হয়ে গেছে, আমার রুটিটাও হয়ে গেছে। আমি কিন্তু এই চালের রুটিটা বেশি ছেঁকবো না, একদম সাদা সাদা করে ছেঁকবো। রুটিটা ফুলে গেলে সাথে সাথে আমি রুটিটাকে নামিয়ে নেব। তো দেখেন আপনাদেরকে আমি আবারও ছেঁকে দেখাচ্ছি। দেখেন আমার প্রত্যেকটা রুটি কিন্তু একদম ফুলে সুন্দর হয়ে গেছে। দেখেন আমি এক এক করে রুটিগুলোকে ছেঁকে নিচ্ছি। আবারও আমি এটাকে মুছে দিলাম, মুছে আবার একটা রুটি তাওয়া দিয়ে দিলাম। তো দেখেন আমি আবারও ছেঁকে, আপনি আটাটা যত ভালো করে মাখতে পারবেন আপনার রুটিটাও কিন্তু তত বেশি নরম হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো দেখেন আমি আর একটা রুটিও ছেঁকে নিচ্ছি। তো দেখেন আমি রুটিটাকে উল্টে দিলাম, এবার রুটিটা তো আমার রুটিটা দেখেন একা একাই ফুলে কিন্তু বালিশের মতো হয়ে গেছে। এবার আমি এই রুটিটাকে নামিয়ে নিচ্ছি, আপনাদেরকে আবার আর একটা রুটি ছেঁকে দেখাচ্ছি। দেখেন এই রুটিটাও আমি সুন্দর করে ছেঁকে দেখাচ্ছি। দেখেন এই রুটিটা কিন্তু আমি একদম টাচ করবো না, একা একাই দেখেন রুটিটা ফুলে একদম বালিশের মতো হয়ে গেছে। তো আমার প্রত্যেকটা রুটি কিন্তু এরকম সুন্দরভাবে ফুলে ওঠে, আমার একটা রুটিও ফোলা মিস যায় না। তো দেখেন রুটিটা হয়ে গেছে, এবার আমি সবগুলো রুটি ছেঁকে নিয়েছি। আমার সবগুলো রুটি কিন্তু ছেঁকা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এই যে রুটি আর সাথে মোরগের গোস্ত, গরম গরম ধোঁয়া উঠছে আমার গোস্ত থেকে, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে কালার। তো এই রুটিগুলো কিন্তু একদম নরম আর সফট, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি রুটিগুলো কতটা নরম হয়েছে আর খেতেও অনেক ভালো। এই তো আমার তৈরি হয়েছে গরম গরম মোরগের গোস্ত আর সাথে চাউলের রুটি। তো আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।